Hi guys, once again Pinaki in Viral Smiles. As I have told you previously, whenever you find a moment to enjoy, just enjoy. তো আজকে আমরা এসেছি ধিকালা ফরেস্ট বাংলোতে। ধিকালা জিম করবেট রিজার্ভ ফরেস্টের অন্তর্গত একটা অংশ। তো আমরা এই ধিকালার থেকে ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, বিউটিফুল ভিউ। এটা হচ্ছে রামগঙ্গা রিভার, এই সামনে রিজার্ভার আছে, ওদিকেও ফরেস্ট আর উল্টো দিকেও ফরেস্ট। আমরা মাঝখানের সময়টা একটু রিসেস এটা, কেননা এখানে সাফারি টাইমটা সকালবেলা 6:30 থেকে 10:30। তারপর আমরা এখানে ব্রেক নিচ্ছি, 2টোর থেকে আবার সাফারি শুরু হবে। আর এখানে আসতে গেলে আমরা 4জন এসেছি, আমি, অরিন্দম দা, কল্যাণ দা এবং শুভঙ্কর। তো এইখানে আসা এবং ঘোরা একটা অনন্য সুন্দর অভিজ্ঞতা, এবং আপনারা সবাই আসতে পারেন। যারা নেচার লাভার, যারা জঙ্গল লাভার, তারা আসুন, ভীষণ ভালো লাগবে। আমরা কালকে টাইগার দেখেছি। আর এখানে আসার বিষয়টা আমি অরিন্দম দাকে দিচ্ছি বলার জন্য। অরিন্দম দা একটু বলো। আর এই হচ্ছে আমাদের অরিন্দম দা আর কল্যাণ দা। শুভঙ্কর প্লিজ কাম। তো আমরা এই 4জন এসছি। এই পিছনে দেখা যাচ্ছে বাংলোটা, এই বাংলো, এর মধ্যে অ্যানেক্সি বিল্ডিং আছে, এছাড়া অনেকগুলো বিল্ডিং আছে। এটা হচ্ছে ক্যান্টিন। অরিন্দম দা একটু বলো, এখানে আসার ট্রিপটা কিরম ভাবে আসা যায়, কতটা না, কি করে? আসার জন্যে রেল হেড যেটা সেটা তো রামনগর। এবার জিম করবেটে বিভিন্ন জোন আছে, প্রায় 10-12টা জোন আছে যেখানে সাফারি করা যায়, কিন্তু নাইট হল্ট করা যায়। তার মধ্যে দ্য বেস্ট হচ্ছে অবশ্যই ধিকালা। ধিকালা এই কারণেই বেস্ট, কারণ হচ্ছে ধিকালাতে ট্যুরিস্টের ইন্টারফেয়ারেন্স কম। এখানে বাইরে যারা রিসর্টে থাকবে তারা সাফারি জিপ নিয়ে ঢুকতে পারবে না, এটাকে এরা পোশাকি নাম হচ্ছে ডে ভিজিট। এখানে থাকতে গেলে 4টি জায়গায় বাংলো আছে: সুলতান, গেরাল, সার্দুলি আর ধিকালা। ধিকালাতে ক্যাম্পাসে সবচেয়ে বেশি রুম আছে, কিন্তু সবচেয়ে বেশি মোস্ট শর্ট আফটার অ্যাকোমোডেশন অবশ্যই ধিকালা। এবার ধিকালাতে বহু রকমের রুম আছে। নিউ এফআরএইচ আছে, ওল্ড এফআরএইচ দেওয়া হয় না, ওটা অনলাইন নয়, ওটা একমাত্র টপ লেভেল ভিআইপি এবং অফিসিয়ালসরাই শুধু পায়। আর আরেকটা কিছু রুম আছে, এগুলো ছোটো যেগুলো, সেগুলো হচ্ছে নাম হচ্ছে অ্যানেক্স বলা ওরে। আরেকটা হাটমেন্ট আছে, কেবিন আছে। রেট অলমোস্ট 19-20। তবে এগুলোকে যদি আপনাকে পেতে হলে আপনাকে প্রিপারেশন করতে হবে 45 দিন আগে। 45 দিন আগে এটার বুকিং শুরু হয়, একসঙ্গে 7 দিনে শুরু হবে এবং নিমেষেই উড়ে যায়। ধিকালাটা তো ম্যাক্সিমাম 10 মিনিট থাকে, আর বাকিগুলো পাওয়া যায়, গ্যারাল ট্যারাল পাওয়া যায়। আর যারা ওটা পারবেন না তাদের জন্য হচ্ছে ট্রাভেল এজেন্ট। অনেক ট্রাভেল এজেন্ট আছে, কিন্তু পরিষ্কার বলছি, ট্রাভেল এজেন্টরা হেফটি চার্জ নেয়। সুতরাং তার জায়গায় আপনি যদি একটু প্রিপেয়ার হয়ে থাকেন, কোনো কারণে যদি ধিকালা নাও পান, আদার যে বাংলো সেগুলো তুলুন, সেগুলো থাকলেও আপনি সাফারি করতে পারবেন। হয়তো মর্নিং অ্যাক্সেসটা আপনার ধিকালা থেকে বেটার, কারণ তারা এগিয়ে থাকছে। আর কিন্তু আপনি তো এই ধিকালা ক্যাম্পাসে আসতেই পারবেন, এই বিউটি এর নিতেই পারবেন। আর বাংলো সবাই সুন্দর। ধিকালা যদিও সুন্দর, পরিবেশ সুন্দর, কিন্তু এর মধ্যে প্রচুর জায়গা আছে, প্রচুর, মানে এটা জাস্ট একটা অফিসের মতো, একটা অনেকগুলো কোয়ার্টার যেন এক জায়গায়, মানে থাকার জন্য, মানে আমার পার্সোনাল রাত রাত নাইট হল্টের জন্য পার্সোনাল ফিল নাম্বার 1 গায়রাল। কিন্তু ভিউ, সিনারি, অ্যাক্সেস, দিকাল ইজ দ্য বেস্ট। ওইখানে নিউ এফআরিচ আছে, যেটা ওল্ড এফআরিচ, যেটা পুরোনো দিনের হেরিটেজ। একবার চলো দেখিয়ে দিই। হুম। আচ্ছা, এখানে হচ্ছে ক্যান্টিন আর নিউ এফআরিচ। এটা ক্যান্টিনে নিউ এফআরিচ, এখানে আছে 4টে রুম। তো এখানে আমরা যে এসছি, কালকে থেকে আমরা কি কি দেখেছি, কালকে একটা দুর্দান্ত দৃশ্য আমরা দেখেছি। সেটা হচ্ছে পারো বলে একটি বাঘ এখানে ছিল, তার নাতি এবং নাতনিরা আমাদের সামনে দৃশ্যমান হয়েছে এবং তারা রীতিমতো খেলছে। সেটা খুব সৌভাগ্যবশত আমরা শুধু আমাদের জিপটাই সেই সময় ওখানে ছিল। আচ্ছা, এটা হচ্ছে 15-16 মাস। এটা হচ্ছে অ্যানেক্স বিল্ডিং। এখানে হচ্ছে 5টে রুম আছে। এখানে 5টা রুম। তো সেই
এটা ইয়ের ছবি আমরা তুলেছি। এরপরে এটা হচ্ছে ওল্ড এফারেজ, এটা ওল্ড এভারেজ। এটা পাওয়া যায় না, মানে অসম্ভব আর কি। ভিআইপি টিআইপি সব এলে তারা পায়। আজকে আমরা গ্রাসল্যান্ডে গেছিলাম, যেখানে আমরা হাতির ছানা এবং এই রামগঙ্গা নদীতে আমরা কালকে কুমিরও দেখেছি। তো এক অদ্ভুত মিক্সড কম্বিনেশন, মিক্সড এক্সপেরিয়েন্স, দারুণ একটা গা ছমছম করা পরিবেশ কোথাও কোথাও, যেটা আপনাকে মোহিত করবেই। তো এছাড়া ওইদিকে বাকি হাটমেন্ট, কেবিন সবগুলো ওইদিকে রয়েছে। ওটা হচ্ছে কেবিন সামনে। এটা ওল্ড কেবিন। ফরেস্ট হাউসটা একটু দেখাও। দেখিয়ে দাও। এটা বিউটিফুল, সত্যি খুব ভালো। বিউটিফুল। তো এই হলো আমাদের ট্রিপ। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব রানীক্ষেত হয়ে কৌশানি, বিনসার, এগুলোতে যাব কাল। তো কয়েকটা দিনের অবসর, কয়েকটা দিনের ভালো লাগা ভালোবাসাকে একসাথে মিশিয়ে সবুজ রঙে ধুয়ে দিনগুলোকে মনের মণিকোঠায় জমিয়ে রাখার জন্য আর দিনগুলোকে আনন্দময় করে তোলার জন্য আমাদের এই সফর, ছোট্ট ছোট্ট সফর। তাই যা বলতাম আজও সেই একই কথা বলেই শেষ করব ভিডিও। সেটা হচ্ছে জীবনটা খুব ছোট্ট, যেখানে যতটুকু রং পাওয়া যায় মেখে নিতে হবে, যতটুকু রং শোষা যায় শুষে নিতে হবে। আর সেই নিয়ে বেঁচে থাকাটাকে মনে রাখতে হবে, অল্প দিনের বেঁচে থাকা, সুন্দরভাবে বেঁচে থাকা, হাসি মুখে বেঁচে থাকা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ।